মশাই, জি আপনার সাথে যে কথা ছিল রান্না বান্নার ব্যাপারে, জি জি কথা দেওয়া ঠিক থাকে, আপনি সময় মধ্যে আমাকে দিয়ে দিবেন। বিআই মশাই, আপনি দেনাবানার বিষয়ে বললেন, হ্যাঁ আমি সময় মতো দেনাবানা শোধ করে দেব। তবে একটা কথা হইলো, আপনি একটা মোটরসাইকেল চাইছেন, আমি মোটরসাইকেল ব্যবস্থা করেছি। ইচ্ছা করলে আপনার মোটরসাইকেলটা নিয়ে যেতে পারেন, আর আমি এক বছর পরে ওই 50,000 টাকা আমি আপনাকে বাড়িতে যেয়ে আপনাকে পরিশোধ করে দিয়ে আসবো। ঠিক আছে বিআই মশাই, আপনার কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি সময় মতো আমার ওই টাকাগুলো পরিশোধ করে দিয়েন চাচা। তাহলে কথাবার্তা তো সব ঠিকই হয়ে গেল। তাহলে আপনার দেরি করে কি হবে, সময় লস করে কি হবে? তাহলে মেয়েটা নিয়েই যাই, নাকি বলেন বিআই মশাই? জি, বিয়ের কথা তো সবকিছু তো মিটমাট হইলো, তাহলে এখন তো কাজের ফোন দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। শুভ কাজে দেরি করতে তাহলে আমি ফোন দিয়ে কাজে আসতে বলি, কি কর আচ্ছা? হ্যাঁ তাড়াতাড়ি ফোন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম কাজী সাহেব, আপনি কই? যে এখানে একটা তো আমাদের বাড়ি একটু বিয়ে তো করাতে হয়, তাহলে আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে, রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আরে কাজী সাহেব এসে বসেন। হ্যাঁ আসেন, বসেন, চেয়ার আছে, বসেন। কই বিয়ে কার? বিয়ে আমার বোনের। ও তাই, কই কাগজপত্র গুলা দেন। ছেলের তো বয়স হয়েছে, কিন্তু মেয়ের বয়স তো হয় নাই। মেয়ের বয়স তো সবে 12 বছর। না বাবা, এই বিয়ে আমি করাতে পারবো না। কেন কাজী সাহেব? মেয়ের বয়সই তো হয়নি। মেয়ের বয়স তো সবে মাত্র 12। আর সরকার বাল্য বিবাহ একদম নিষিদ্ধ করেছে। কি কোন কাজী সাহেব, এই সব বিয়ে আমরা কত বিয়ে করাইলাম, আমরা নতুন নিয়ম নিয়েছেন। এখনো 300-400 লোক দেওয়ার আমি 18 নিচে বিয়ে করাই দিছি। আপনি সব কি নিয়ম নিয়েছেন? মেয়ের বয়সই তো হয়নি। মেয়ের বয়স তো সবে মাত্র 12। আরে 3 পুরুষ ঘটকালি করতেছি, কোন হাতে যায় ঠেই নাই আমি। আর আপনি আজকে কইতাছেন যে বিয়া করান যাব না, আপনি নতুন নিয়ম নিয়েছেন। কাজী সাহেব, আমার বোনের 18 হইতে আর কয় বছর শর্ট আছে না জানি। এরা 6 বছর বাকি আছে। এই 6 যদি আপনাকে দেই। কাজী সাহেব, তাহলে বিয়ের কাজটা শুরু করে দেন। আচ্ছা, আমি লিখতেছি। বাড়ির সামনে বিয়ে, কার বিয়ে হচ্ছে? ছেলে সাইন করে না। এখানে কার বিয়ে হচ্ছে? কেন ভাই, আমাদের ময়নার বিয়ে হচ্ছে। এখানে ময়নার বিয়ে হচ্ছে। কি ব্যাপার হাসান কাকা, ময়নার তো বয়স হয়নি, ময়নার বিয়ে দিচ্ছেন? হ্যাঁ রিয়াদ বাবা, আমি বিয়েটা দিলাম। ছেলের দ্বন্দ্ব তো লেগে আছে, তো পাশাপাশি ওই ছেলের ভাইও একটাই, আর কোনো ভাই নাই। এই জন্য বাবা আমি বিয়েতে রাজি হয়েছি। আর বাবা, তুমি বিয়েতে মানা করো না। ছেলে দেখতেও ভালো, অনেক জমির মালিক। হাজার সুখী হোক, তাই বলে ময়নার অল্প বয়সে বিয়ে দিবেন? অল্প বয়সে বিবাহ দিলে বাল্য বিবাহ হয়। তাছাড়া বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। কি আজাইরা বেসাল পারতাছো বাবা, কি বলতাছে এইসব? ময়না আপনার মেয়ে, সে কিন্তু আমার বোন। আপনি আপনার মেয়েকে জলে ফেলতে পারেন, আমি এ বিয়ে মেনে নিতে পারবো না। এ বিয়ে বন্ধ করুন। না বাবা, তোমার এই কথা আমি মেনে নিতে পারলাম না। তাছাড়া এত বড় সংসার, এটা হাতছাড়া করা যাবে না। আমার ময়না অনেক সুখে থাকবে, সেই বিধে আমি এখানে বিয়ে রাজি হয়েছি। সেখানে আমি এটা নামত কখনো করতে পারবো না। এই বিয়ে আমি দিব, এটি আমার কথা। কাকা মনে রাখবেন, আমি বলে গেলাম, ময়না কোনোদিনই সুখী হতে পারবে না। যাও যাও, আমি তাই যাচ্ছি, চলে গেলাম। যাও যাও, জ্ঞানী দেখছি। বেশাব আলতু ফালতু কথা কানে না নিয়ে বিয়ের কাজটা শেষ করে দিন। তাই দেন বাবা, তুমি ওই স্বাক্ষরটা করে ফেলাও, আর দেরি করো না। তুমি সিগনেচারটা করে ফেলো।
তাহলে মা তুমি এখানে একটা সাইন করো। হ্যাঁ মা, করো করো। সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বনের পাখি রে। সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বনের পাখি রে। ময়না, ময়না, ময়না কোথায় তুমি? ময়না দেখো তোমার জন্য কি আনছি, তোমার পছন্দের বিস্কিট। বিস্কিট একটা কেন, মার জন্য কই? এটা তুমি খাও, পরে আবার ওদের জন্য আনবো। আচ্ছা ঠিক আছে। রাকিব, রাকিব, বাড়িতে আসস? কে? রাজু ভাই, ভেতরে আসেন। না না, এখন ভেতরে আসবো না। রাকিব কই? উত্তরে খেতে গেছে। ঠিক আছে, তাহলে আমি ওর সাথেই দেখা করব। আচ্ছা, মাঝে মাঝে বেড়াতে আসবেন। ঠিক আছে। আর বেয়াই বাড়িতে আছেন? বেয়াই, বেয়াই বাড়িতে আছেন? বেয়াই, হ্যাঁ বেয়াই। কেমন আছেন বেয়াই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি ভালো। বিয়ানের শরীরটা কেমন? আছে মোটামুটি। বেয়াই, বৌমা দেখো কে আসছে। কে? বাবা? বাবা বসো বসো। মা কেমন আছে? আছে ভালোই। মা তুই কেমন আছিস মা? তোর শারীরিক অবস্থা তো ভালো মা? আরেকটা চেয়ার নিয়ে আসো। এই ব্যাগটা, হ্যাঁ ব্যাগে বসতে দাও, ব্যাগে বসতে। ভাই মশাই, আপনারা বসে গল্প করেন, আমি আর বৌমার নাস্তার ব্যবস্থা করি। চলো বৌমা। হ্যাঁ চলো। বেশাব শুনলাম বিয়ানির অসুখ, তার শারীরিক অবস্থা কেমন? আছে বেয়াই সাহেব, গরিবের সংসার বুঝেন নাই। আপনার বিয়ে নেই, 7 বার মরে 7 বার বাঁচে, তার এই অবস্থা। শারীরিক অবস্থা তেমন ভালো না বেয়াই সাহেব। তো বেয়াই মশাই আজকে মরাকে আমি নিতে আসছি। ওনার মাকে একটু দেখবো, একটু দেখাশোনা করবো, এই জন্য আমি মরাকে নিতে আসছি। বেয়াই সাহেব মরাকে নিয়ে যাই। নিয়ে যাবেন? ওরা তো বললো আগামীকাল যাবে। ঠিক আছে, ময়না কালকে তাকে সব তাহলে পাঠিয়ে দিয়েন। ওই আপনার বিয়ের অবস্থা ভালো না, একটু যাই দেখে আসবো নি, পারলে আপনিও সাথে যাবেন। গো, নাস্তা রেডি। ভাই মশাইকে নিয়ে ভেতরে আসো। চলেন বিয়ান মশাই, ঘরে চলেন। এই মশাই, তাহলে আমি চলি। ঠিক আছে বিয়ান মশাই। মা তুমি তাহলে কালকে যাই, রাখি তোমার সাথে করে নিয়ে যাবে। তুমি কিন্তু যাবো মা? আচ্ছা মা, তাহলে ভালো থাকো। হ্যাঁ কাকা, ময়নাকে কেমন দেখে আসলেন? হ্যাঁ, খুব ভালো। তুমি বলেছিলে না যে ময়নার অবস্থা ভালো হবে না, এখন তুমি বাড়িতে যাই দেখে আসো ময়না কেমন সুখে আছে। ওর শ্বশুর শাশুড়ি যে আদর করে, দেখুন বাবা, বাড়িতে দেখে আসো। তাহলে তো ভালোই। ভাবছি একদিন যাবো ময়নাকে দেখতে। হ্যাঁ বাবা, তুমি একদিন অবশ্যই যাবা। ঠিক আছে আচ্ছা, কাকা। তুমি এদিক করে যাবা বাবা? আমি একটু ওই যে নদীর ঘাটে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা।
কই যাস? হ্যাঁ বাবা, কাল ক্যাম্প আসছিল না, আম্মা অসুস্থ, তাই মনাকে সাথে নিয়ে একটু আম্মাকে দেখতে যাই। ঠিক আছে, যাস, ভালো কথা, কিন্তু ওই 50,000 টাকা যে দেওয়ার কথা একটু বলিস। আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় রাস্তাঘাট একটু দেখে যাস। ঠিক আছে বাবা। বাবা, হ্যাঁ ময়না মা, বাবা বসো। মা তুমি কেমন আছো মা? মা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, নিজের শরীরের যত্ন নেবা। আমি অনেক সুখে আছি, আমার নিয়ে এত টেনশন করতে হবে না। বাবা তুমি একটু বাইরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা চল বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, আব্বা আমি তাহলে আসি। তাহলে কি তুমি চলে যাবো বাবা? আচ্ছা ঠিক আছে আম্মা আসি তাহলে। আবার আরে বাবা। বাবা, তুমি আইসো বাবা। না না, তুমি তাড়াতাড়ি আসো। শাহিনা, তাহলে তুমি শুয়ে থাকো। বাবা ঘরে কি টাকা আছে? কি বলি রে মা, দিক আসিস, তোর মা অসুস্থ, এদিক থেকে টাকা চাইতেছ, আমার অভাবের সংসার। এই তো কিছুদিন আগে আমি একটা মোটর সাইকেল কিনে দিলাম। আচ্ছা তুই এত করে যেহেতু বলতেছস, ঠিক আছে আমি টাকা। শাহিনা, চাবিটা কোথায়? এই নি মা, এখানে 20,000 টাকা আছে, তোর মার চিকিৎসার জন্য আমি রেখে দিছিলাম, জমি বিক্রি টাকা। তুই তোর শ্বশুরকে টাকাটা দিয়ে দিস, আমি বাদ বাকি টাকা পরে দিব মা। এখন আমার হাতে আর কোনো টাকা পয়সা নেই। আচ্ছা বাবা, বাকি টাকাটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমার সংসারে আগুন লেগে যাবে। বুঝি আসি। মা, সবই বুঝি। আচ্ছা আমি টাকাটি দিয়ে আসবো, তোমাদের বাড়িতে যে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা মা আসি। মা আসিস মা। আবার রাখি বাবা কোথায় গেল? রাখি বাবা। ময়না, ময়না, কালকে যাওয়ার সময় তো টাকার কথা বলছিলাম, টাকা আনছিলাম, হ্যাঁ আনছি। ওই টাকাগুলো দাও, আমি বাইরে যাবো। টাকা তো গত রাত্রে বাবার হাতে দিছি। কি বাবার হাতে টাকা দিছস? মানে ব্যাগে বাবা করছে না আমি করছি? টাকা দে। এখন আমি তোমাকে টাকা কোথা থেকে দেবো? আমি তো টাকা বাবার হাতে দিয়ে দিছি, তুমি বললেই কি আমি টাকা দিতে পারবো? আমি কি তোর বাবার হাতে টাকা দিতে বলছি? আচ্ছা থাক, আমি গেলাম। আরে দোস্ত আইসো। হ্যাঁ রাখি, বাস বস। জায়গা দে, জায়গা দে। মাল দে।
রহিমা ছাতাটা দাও, উত্তরে খাতটা দেখে আসি। এই যে নাও। ময়না, আয় ময়না, আমার টাকা দে। আয় ময়না, ময়না, আয় আমার টাকা দে। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? চুপ কর বেয়াদব, তুই আমার টাকা দে। টাকা দে। আয় বেয়াদব, তুই ধরবি না, তুই আমার টাকা দে। টাকা দে আমার, আমার টাকা দে, আমার টাকা দে। রাখি, তোর কি হয়েছে? বলবানিস কেন? মারবো না, তোর কি হয়েছে? কথা শুনে না, কথা শুনে না, তাই ঠিক করতেছি। আর যেটার জন্য তো মারলাম, এটা না হলে তোর তাহলে আরো দুঃখ আছে, মনে রাখিস। এটা বলে গেলাম। কি হয়েছে বৌমা? বৌমা কি হয়েছে? রাকিব তোমাকে মারলো কেন? বৌমা কি হয়েছে তোমার? ওঠো তো। খালা আপনাকে যে 20,000 টাকা দিছি সেই টাকার জন্য আমাকে মারছে। টাকার জন্য মারলো তোমাকে? রাকিব তোমাকে টাকার জন্য মারছে? টাকাটা নিয়ে আপনার ছেলে জুয়া খেলতো, আপনার কাছে দিছি বিদায় আমাকে মারছে। কি রাকিব জুয়া খেলে? মদ খায় বাড়ি ফিরছে। কি রাকিব মদ খায়? যে টাকার জন্য আপনার ছেলে আমাকে মারলো, আমি ওই টাকা আনতে গেলাম। বোমা দাঁড়াও। না বাবা, আমি পারবো না। শাহিনা, তুমি শুয়ে থাকে আর ওষুধটা খেয়ে নিও। ওই বেলা অনেক হয়ে গেল, আমি একটু ওই ক্ষেত্রে নিয়ে আসি। মা তুই কাঁদছিস কেন? তুই কার সাথে আসলি? মা কথা বল, কি হয়েছে মা বল। যৌতুকের টাকা নিয়ে তোমার নামে আমার মারছে।